আর আমি আমার আগের মাইক্রোফোনটাকে রিপ্লেস করালাম। ওটাতে মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় অডিও পিক আউট করছিল, ইভেন দো -12 ডেসিবেলে সেটিং করা। তো একটা ব্যাপার হচ্ছে যে -12 ডেসিবেল, -6 ডেসিবেল, 0 ডেসিবেলে আমি ক্যামেরাতে আউটপুটের কিছু ডিফারেন্স সেরকম ফিল করিনি। এখন যতদূর আমার মনে আছে লাস্ট আমি -6 ডেসিবেলে সেট করেছিলাম, ওখানেই হয়তো আছে। ঘোড়া 1 হর্স পাওয়ার। ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যেখানে একটা ইউটিউবার চেক করেছিল যে হাউ মাচ হর্স পাওয়ার ইজ অ্যাকচুয়ালি 1 হর্স পাওয়ার। তো ওটা আমার যতদূর মনে আছে, আই থিঙ্ক 1 ওয়াজ ইকুইভ্যালেন্ট টু 4 or 5 হর্স পাওয়ার না, এরকম কিছু একটা বেরিয়েছিল বোধহয়। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কত ছিল, বাট ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং ভিডিও টু ওয়াচ। রাস্তা প্রচন্ড ভিড়, বাট এগেন অফিস আওয়ার্সে দিস ইজ এক্সপেক্টেড। 3XO। ও মারুতিরা তো সেরাই যাচ্ছে, আলাদাই যাচ্ছে, ডিজায়ার ল্যাম্বরগিনি হয়ে গেছে। আমি এখন 73-তে যাচ্ছি, ও পসিবলি 80, 85। আলাদাই। এখন R15 দেখলে ভাবি একটা টাইমে চালাতাম, কি করে চালাতাম কে জানে। আবার ট্যুর করতাম ওটা নিয়ে উইথ পিলিয়ন। লোকে সবসময় ভেতরে শর্ট রাস্তাটা নেয়, বাট এই বড় রাস্তাটা ইজ অলওয়েজ শর্টার। অ্যাম্বুলেন্স কাকা আমার পুরো মোমেন্টামটাকে ঘেটে ঘ করে দিল। ঠিক আছে, ভেতরে লোকজন আছে। আমার বাইকও লো ফুয়েলে আছে, বাট দ্যাটস ফাইন। রিসেন্টলি গেছে লো ফুয়েলে। ওই একটা মিম আছে না, গাড়িতে একটু তেল কমলেই কয়েকজন বলে তেল ভরাবো তেল ভরাবো, আর কেউ কেউ বলে হ্যাঁ ঠিক আছে রিজার্ভে পড়ে যায়, এখনো আরো এত কিলোমিটার চলবে। ওই টাইপের। আমি হচ্ছে সেকেন্ড ক্যাটাগরিটা। পর্সে, এখন পর্সে দেখলেই ভয় লাগে। বাইকে যদি রয়েছি আর পর্সে যদি দেখেছি। এখান থেকে ইউ টার্ন নেবো, পর্সেটা বেরিয়ে যাক, তারপরে বাদিক দিয়ে গিয়ে সামনে যাব। কোনো ভরসা নেই। মার্সিডিজ, আরে পাগলা, সুন্দর টাইমে ট্রাফিক সিগন্যালটাও খুলে গেল। ও মার্সিডিজ কাকা, মার্সিডিজ কাকা টানছে। অ্যাকচুয়ালি জানিও না টানছে কিনা, কেননা ওর তো গাড়িতে এমনি অনেক পাওয়ার, তো প্রবাবলি ও ন্যাচারালি বেরোচ্ছে, সেটাই আমার মনে হচ্ছে টানছে। আমার বাইকের সাথে তো তাই হয়, লোকজন ভাবে আমি টানছি, মানে কমিউটার বাইকসের ক্ষেত্রে বলছি, নট অল বাইকস। ও বাবা, কপাল ভালো। বিওয়াইডি, বিওয়াইডি গাড়ি আজকাল কলকাতায় বেশ অনেক দেখছি। গুড লুকিং কার্স। চায়নাতে অ্যাকচুয়ালি টেসলা যারা কেনে, দে আর কনসিডার্ড টু বি পিপল উইথ ব্যাড টেস্ট। দে ক্যান নট অ্যাফোর্ড সামথিং বেটার, তাই জন্য টেসলা কেনে। কি অবস্থা। টেসলা আমারও খুব একটা পছন্দ না যদিও, খুব মেড়া মেড়া লাগে দেখতে।
হসপিটাল এরিয়াতে হর্ন মারছে, বোঝো ঠেলা। সল্টলেক, থাকি নিউ টাউনে ঠিকই, কিন্তু সল্টলেক আমার বেশি প্রিয়। আগে থাকতাম সল্টলেকে, আর সল্টলেকে গাছগাছরা অনেক বেশি, শান্তিটাও অনেক বেশি আমার মনে হয়। তো আমার সল্টলেকটা বেশি প্রেফার্ড। কিন্তু এই যে কয়েকজন আছে গাধার মতন স্কুটি ঢোকাবে না দেখে ইউটার্ন। এখানে আমার একবার হয়েছিল আগে, আমি R15 ছিলাম, আর একটা অল্টো ওরকমভাবে না দেখে ঢুকিয়ে দিয়েছে, হঠাৎ করে ইউটার্ন মেরে দিয়েছে। তো তখন আমি ব্রেক তো মেরেছিলাম, বাট আমার V2 ছিল তো, নন ABS, আর একটুখানি গ্র্যাভেল ছিল, স্কিড করে গিয়ে গাড়ির পেছনের দরজায় মেরেছি, মোটামুটি টিবোন। এবার আমার বাইকটা পড়ে গেছিল, টু মাই সারপ্রাইজ আমি বাইকটা তুলে দেখলাম যে ইম্প্যাক্ট আমার হেডলাইট দিয়ে হয়েছিল। আমার হেডলাইটে একটা স্ক্র্যাচও নেই, কিন্তু অল্টোর দরজা মোটামুটি হাফ হাত ঢুকে গেছিল। সো উইয়ার্ড, এত বাজে কোয়ালিটির শিট মেটাল। আর এটা আমি বলছি অল্টো K10, মানে দ্য ওয়াইডেস্ট অল্টো। চলো কাকা, এই অল্টো না, এই অল্টোর বডি ভালো ছিল। এখন আমি যাচ্ছি স্বাগতার সাথে দেখা করতে, আর অ্যাজ ইউজুয়াল, না নট অ্যাজ ইউজুয়াল, স্বাগতার ক্ষেত্রে আমি সবসময় অন টাইম, স্বাগতা সবসময় লেট করে। আর আজকে আমার একটু লেট হলো, বিকজ অফিস চলছে আমার এখনো। আমি ওইদিকে অফিসের কাজ ফাজ সেরে বেরোলাম, এই সেরে বেরোতে একটুখানি টাইম লেগে গেছে, একটু লঙ্গার দ্যান আই এক্সপেক্টেড। এনিওয়ে, আর কিছুক্ষণে তো ঢুকেই যাব, বেশি দূর নেই আর। লাকিলি আজকে সিগন্যালগুলো মোটামুটি খালিই পাচ্ছি, খুব বেশি টাইম আমার সিগন্যালেও যাচ্ছে না। সিগন্যাল ভায়োলেট করে কেউ ঢুকলে অসুবিধা এমনি হয় না, যদি সে একটুখানি চোখ কান খুলে ঢোকে। কিন্তু এখানে সব হচ্ছে গাড়িটা জাস্ট ঢুকিয়ে দেবে, তাকাবে না কিছু না, যে আসছে তাকে বুঝে নিতে হবে, ওইটাই হচ্ছে সমস্যা। এই সিগন্যালটা রেড আছে, সামনে স্করপিওটা তো বেশ হুড়মুড়িয়ে গেল, গিয়ে এবার সিগন্যালেই দাঁড়াবে। টোটো কি বাদিক চাপবে না ঢুকতে দেবো? ও বাবা, কোথায় এবার ঢুকবো, জায়গা তো আছে, যাবে না, চলে যাবে। এই তো, আজকে আমার সিগন্যাল কপালটা খুব ভালো। ওই দেখো, বলছি না আমার আছে সিগন্যাল কপালটা ভালো। এটাও খুলে গেল, আমি যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গা। চলো কাকা, এ আবার কি লাইট, স্করপিওর মাথায় কেঁচোর মতন যাচ্ছে, কি যে লাগায় লোকজন। মামা দাঁড়িয়ে আছে, কেউ বাই চান্স যদি ঢোকে তাহলেই ব্যাস গল্প। তো অলমোস্ট সল্টলেক পেরিয়েই এলাম। আমি জানি না আমার নতুন মাইকটাতে কীরকম অডিও রেকর্ড হচ্ছে, কোনো অডিও ক্লিপিং হচ্ছে কি না। চলো ফ্রংস, এই গাড়িটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে দেখতে। যদিও এটা বলেনোর CSUV ভার্সন, বাট স্টিল আমার এটার প্রপোর্শনস, ডিজাইন, সমস্ত কিছু খুব ভালো লাগে। জাস্ট বডিটা একটু ভালো দিলে মাইট হ্যাভ অ্যাকচুয়ালি কনসিডার্ড। এই সিগন্যালটা খুব উদ্ভট, ফট করে লাল হয়ে যায়, বাট আজকে আমার সিগন্যাল কপাল ভালো, তো আই এম গুড। দেখি তোমার কি হয়। বাঁদিকে সিগন্যাল খোলে, এটা মনে হয় না এত তাড়াতাড়ি হবে, সবে তো এসে সবাই দাঁড়ালো, সো তাড়াতাড়ি হবে।
কি বেরোচ্ছে, কি বেরোচ্ছে রে ভাই, গুলিয়ে টানছে। চল একটু মজা হোক। উহ, কে বলে 390 তে কর্নার হয় না? such a fun machine. By the way, যদি কেউ জিজ্ঞেস করো কি টায়ার, আই এম রানিং অন ট্রাম্পলার্স। ফ্রন্ট টায়ার এক সাইজ ছোট, 90-90-19, আর রেয়ার টায়ার ইজ 140-70 আর 17। অনেকদিন পরে একটা ভালো কর্নার নিলাম। যাই হোক, এই ফুটেজটা বুঝেই ছাড়তে হবে। এখান দিয়ে বাদিক ঢোকা বন্ধ, নো প্রবলেম। পরেরটা দিয়ে ঢুকবো। এটাও কি বন্ধ? এটাও বন্ধ। দড়ি ফেলা, মনে হয় খোলা আছে, বুঝতে পারছি না। খোলা আছে। সামনেও খোলাই ছিল, বাট ঠিক আছে, ঢুকে গেছি ঢুকে গেছি। এখন স্বাগতাকে মিট করতে যাচ্ছি হচ্ছে বিন স্টপে, লেক টাউনে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্যাফেজ, রাদার লেক টাউনে আমার ফেভারিট ক্যাফে, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ক্যাফেজ অল টুগেদার। এখানে বাইরে বসি ইউজুয়ালি, ভালো লাগে আমার আউটডোরসে বসতে, আর দ্য ফুড ইজ রিয়েলি গুড। এখানে আসলে there is one watermelon mojito which is a ম্যান্ডেটরি থিং, ট্রাই করো অবশ্যই, খুবই ভালো বানায়। আরেকটা ভালো বানায় হচ্ছে সাম লেমন টি, আমি এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, বাট একটা কি জানো লেমন টি একটা বানায়, ওইটাও খুব ভালো বানায়, খুবই সুন্দর বানায়। অলমোস্ট এসে গেছি, সামনে আমাদের ছোটা বেন। তো যারা দেখছো তারা আমার এই ওয়ান অফ দ্য ফেভারিট ক্যাফেসটাও দেখে নিতে পারবে এখন, যদি কখনো ইচ্ছা হয় এদিকে যদি কখনো থাকো, you might as well just come down, visit once, and I can guarantee you it will be worth it. So এই ছোটা বেন থেকে আমরা বাদিক নেব টুয়ার্ডস জায়া, আর এখান থেকে সোজা গিয়ে এই প্রথমে ডান দিকের একটা রাস্তা যেখানে ঢোকা যায় না, এটা ছাড়তে হবে, আরও এগোতে হবে। এই সেকেন্ড রাস্তাটাও বন্ধ থাকে অ্যাপোলোর সামনে, আমরা এগোবো। দিয়ে এই যে প্রথম ডান দিকটা, এটা নেব। Parking is slightly challenge over here, but otherwise it's nice. Too much, not too much of a challenge, but ওই আর কি, মাঝে মধ্যে খুব ফুল থাকে। It's quite a popular cafe. এই যে বাদিকে, কোথায় রাখবো বাইকটা, সামনে না পিছনে? সামনেই রাখি। So this is the cafe. It's really nice. জানি না এখনো স্বাগতা এসছে কিনা, I'll have to wait for her. চলো এনিওয়ে, পরে কথা হবে আবার।